বন্ধুরা, আজকে আমার রান্নাবান্না কিন্তু একদম কষাকষি থাকবে। কারণ আজকে আমার একটু মন চেয়েছে যে আমি আজকে একটু কষা কষা রান্না খাবো। অনেক ঝোল ঝাল হয়েছে বাবা, আর হচ্ছে না। এবার একটু কষাকষির দিক আসা যাক। অনেক সিদ্ধ খেলাম, হেলদি লাঞ্চ খেলাম, কিন্তু আজকে একদমই ভালো লাগছে না। তো আজকে হবে একদম কষা কষা রান্নাবান্না, এছাড়া আর কোনো কথা হবে না। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসমিনি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তাহলে আর দেরি করো না, ঝটপট করে চলে আসো, ফুল ভিডিওটা দেখে নাও, আর অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তো দেখো, সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে আমি বানিয়ে ফেলেছি ওটস অমলেট। তো আজকে সকালে কিছু কাজ কমপ্লিট করে 1 ঘন্টা এক্সারসাইজ করে তো সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরেও কিছু অল্প কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করে বসে একটু এখন রেস্ট নিচ্ছি। আর এই হচ্ছে আমার সোনা পাখি। সোনা পাখি আজকে শাড়ি পরেছে, শাড়ি পরে আমাকে দেখাচ্ছে। আমার তো মনে হচ্ছে একদম কুটনি বুড়ি লাগছে। তো কুটনি বুড়িকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার এই কুটনি বুড়িকে শাড়ি পরে কেমন লাগছে। তো সোনা পাখি এখন আমার সঙ্গে কত কথা বলছে, মাম্মি এটা পরে আমাকে কেমন লাগছে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসবো। এই সব কিছু এখন মামের সকালের গল্প চলছে। তো গল্প করলে তো হবে না, রান্নাটাও করতে হবে। সে কারণে দেখো ঝটপট করে রান্নাঘরে চলে এলাম। এখানে মাংস আলু আমি ধুয়ে কেটে রেডি করে রেখেছি। আর এইখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি পেঁয়াজ আর গোটা গরম মশলা, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, মানে পুরো প্যাকেটটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখো আদা রসুন আর গুঁড়ো কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আদা রসুনটা দেওয়ার পর এত তেলটা ছিটায়, তো সে কারণে সঙ্গে সঙ্গে একটু লবণটা না দিলে হয় না। তো দেখো আমি এখানে 1 চামচ মতো লবণ নিয়ে নিয়েছি। তো লবণটা আমি এবারে অ্যাড করে দেব। তো এই যে লবণটা অ্যাড করে দিলাম, দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একবার দেওয়ার পর আমার যেন মনে হচ্ছিল পরিমাণটা একটু কম হয়েছে, সে কারণে আবারও একটু অ্যাড করে দিলাম। তো এখানে দেখো হলুদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা। আজকে কিন্তু মশলাটা আমি অনেকটা সময় নিয়ে বেশ সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষে নিয়েছি, একদম রেডি করে নিয়েছি। তো এখান থেকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। তো এরপর দেখো আরও 1 চামচ এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এবার সুন্দর করে আমি মশলাটাকে কিন্তু কষে নেব। আর আজকে কিন্তু মশলাটা বেশ একটু লেগে লেগে যাচ্ছিলো, সে কারণে দেখো আমি অল্প অল্প করে এখানে মশলার বাটি ধোয়া পানিটা আমি অল্প অল্প দিচ্ছিলাম। দেওয়ার পর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এখানে গ্যাসটা একটু মিডিয়াম রাখতে হবে, তাহলে আশা করি আর অসুবিধা হবে না। তো তারপর দেখো অল্প অল্প পানি অ্যাড করে নিয়েছি। তারপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো লঙ্কা। তো এখানে দেখো গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। আজকে একটু একটু ঝাল ঝাল ইচ্ছা করছে। আমি কিন্তু আদা রসুনের পেস্টের মধ্যেও কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, আর এখানেও আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম, সে কারণে একটু অল্প পরিমাণে অ্যাড করেছি। তো তারপরে দিয়ে দিচ্ছি মিট মশলা, আর এখানে আছে শাহি গরম মশলা। তো সবটাই আমি এখানে অ্যাড করে দেব। সুন্দর করে মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু মশলা দিচ্ছি তারপরে পরে একদম নাড়াচাড়া করছি। কারণ বেশি সময় নাড়াচাড়া না করলে কি হচ্ছে, আজকে মশলাটা দেখছি একটু নিচ থেকে জড়িয়ে যাচ্ছে। তো সেই কারণে দেখো বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপরেই দেখো অল্প একটু পানি দিয়ে মশলাটা একদম পারফেক্ট রেডি করে নিয়েছি। তো এরপরের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু আর মাংস, যেগুলো একদম ধোয়ার পর পুরোপুরি পানিটা ঝরে গেছে। তো এবার আমি হাতে অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দর করে আমি মাংসটাকে কষিয়ে নেব। কারণ মেন জিনিস হচ্ছে এই মাংস কষানোটা। মাংস কষানো যদি সুন্দর না হয় তাহলে টেস্টও একদম আসবে না। তো এখন দেখো অনেকটা সময় নিয়ে আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। আর পাশে দেখো আমি একটু পানি গরম করতে বসিয়েছি, কারণ ঠান্ডা পানি দিয়ে মাংসটা রান্না করলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আর অরিজিনালি মাংসের টেস্ট পেতে গেলে কিন্তু অবশ্যই সুন্দর কষাতে হবে, আর মাংসেতে গরম পানিটা অ্যাড করতে হবে। তো আমি এখন হাতে সময় নিয়ে ভালো করে মাংসটাকে কষাচ্ছি। আমার তো এখন এডিট করতে গিয়েই আবার একটু খেতে ইচ্ছা করছে, মানে এমন, মানে কি বলবো কি বলবো আমি। আর নিজেকে কন্ট্রোল করা খুব মুশকিল আমার জন্য। তো এইখানে দেখো সুন্দর করে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে কষানো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এদিকে পানিটা পুরো টকবক করে ফুটে গেছে। এবার এই পানিটা আমি মাংসের মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো এদিকে আমার পানিটা অ্যাড করে দেওয়া হয়ে গেছে। তো এবার একটু লবণটা হালকা চেক করে নিয়ে ব্যাস ঢাকনাটা বন্ধ করে দেব। তো এখানে দেখো সব কিছু একদম একাকার হয়ে গেছে মিলে মিশে সব মশলার সঙ্গে। তো এবার আমি ফাইনালি ঢাকনাটা বন্ধ করে দেব। তো তারপরে সময় শুধু অপেক্ষা, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা। তো এখন অপেক্ষা করব, অপেক্ষা না আরও অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করে গোসল করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি খাওয়ার টাইমে।
তো এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। আলুটা সমস্ত ঝোলটা একদম কমে কমে গেছে। তো কোনো ব্যাপার না, এরকম একটু শুকনো শুকনো কষা কষাই বেশি টেস্টি লাগে, ইয়াম্মি লাগে। তো এইখানে সোনা পাখির জন্য আমি দেখো রেডি করছি, ভাতটা রেডি করে নিচ্ছি। সোনা পাখি একটু আলু আলু ভালোবাসে, আজকে একটু ঝাল ঝাল হয়ে গেছিলো, সে কারণে সোনা পাখির খেতে অনেকটা সমস্যা হয়ে গেছিলো। পরে আবার অবশেষে আমি আবার সোনা পাখির জন্য ডিমের অমলেট বানিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে সোনা খেয়েছিল। সত্যি আজকে রান্নাটা কাঁচা লঙ্কা বাটা ছিল, সে কারণে হয়তো ঝালটা একটু বেশি হয়ে গেছে। তো এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। সত্যি অসাধারণ টেস্টি আর ইয়ামি হয়েছিল আজকে রান্নাটা খেতে। তো সোনা পাখি এখানে দেখো না, হ্যান্ড ওয়াশ দিয়ে, আমি বলেছি সোনা রোজ তুমি খাওয়ার আগে কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে হাত ধুয়ে নেবে। আর আমি দাঁড়িয়ে না থাকলে আমার সোনা পাখি এমনি এমনি হাত দিয়ে ঘরে চলে যায়, আমি বুঝতেও পারি না। তারপরে এখানে দেখো আমি দাঁড়িয়ে আছি একদম দরওয়ানের মতো, আর সোনা পাখি এখন সুন্দর করে হাতটা ধুচ্ছে, ক্লিন করে নিচ্ছে। ক্লিন করে নিয়ে এবার আমরা মা মেয়ে চলে যাব দুজনে খেতে। তো সোনা পাখির হাত ধোয়া হয়ে গেছে। তো আজকে খেতে বসে যেটা হলো আর কি, খেতে বসার সঙ্গে সঙ্গে কারেন্ট হয়ে গেল অফ। তো আমরা অফ ক্যামেরাতে আজকে খাওয়া দাওয়া করেছি। এখন বাজে বিকাল 4টে, আকাশটা ঠিক এইরকম অবস্থা, কিন্তু এখনও কারেন্টের কোনো খবর নেই, কোনো কারেন্টের খবর নেই। তো এখন আমি আর সোনা পাখির একটা বেলুন ফুলিয়ে ঘরের মধ্যে খেলা করছিল। তো তারপরে চলে যাচ্ছে সোনা পাখি মেজো মায়ের বাড়িতে। তো সোনা পাখি এখন গিয়ে দেখছে গেটটা বন্ধ, সোনা পাখি খুলতে পারছে না। তারপরে আমি গিয়ে আবার গেটটা খুলে দিলাম। তো এই আর কি, সারাদিন আজকে এভাবেই আমাদের কাটছে। তারপরে আমি সোনা এখানে বসে আছি, সোনা পাখি ছোটো ছোটো খালামণি ক্যান্ডি এনে দিয়েছে, সেই ক্যান্ডিগুলো নিয়ে আমাকে দেখাচ্ছি, কি কিউট দেখতে, সে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।